হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের হচ্ছে মহাসপ্তমী। তো সপ্তমী সবাইকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আজকে কোথায় কোথায় ঠাকুর দেখবো আর কটা ঠাকুর দেখবো সব কিছুই তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, আর আজকে আমার সাথে কে কে আছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আমার তো এই হচ্ছে আমার মা, আর এটা হচ্ছে মায়ের বান্ধবী। আজকে আমরা এই তিনজনেই ঠাকুর দেখতে যাচ্ছি। A few moments later. তো এখন আছি বারুইপুর সাহাপাড়া। তো আজ 2022 বারুইপুর সাহাপাড়া প্রতি বছরই খুবই ভালো করে, এবছরও খুবই ভালো করেছে। 2022-এও 59তম বর্ষ পা দিল বারুইপুর সাহাপাড়া। তোমাদেরকে ভিতরে দেখাচ্ছি, প্যান্ডেলটা দেখবে। মানে নৌকার উপরে, মানে নৌকার মধ্যে হচ্ছে, নৌকার উপরে ভিত্তি করে প্যান্ডেলটা তৈরি করেছে, খুব সুন্দর করেছে। ঠিক আছে, তোমাদেরকে দেখাবো। ভিতরে যাচ্ছি, ভিতরে আস্তে আস্তে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর ভিড়টা আছে একবার দেখে নিতে পারো গাছ, প্রায় অনেকটাই ভিড় আছে। আজকে সপ্তমী যেহেতু ভিড় তো হবেই। গাইস একবার ভিড়টা দেখুন, দেখলে বুঝতে পারবে ভিড়টা কতটা ভিড় আছে। এটা হচ্ছে সাহাপাড়ার ঠাকুর। ঠিক আছে, আমাদের বারুইপুরেই একটা অংশ সাহাপাড়া। তো ভিড়টা দেখুন গাইস। প্যান্ডেলটা খুব দারুণ করেছে, আর নৌকার উপরে প্যান্ডেলটা করেছে। তো তোমাদের একবার বাইরে থেকে প্যান্ডেলটা দেখিয়ে দিচ্ছি। দেখো খুবই সুন্দর করেছে, নৌকা জাহাজ টাইপে যাই বলো না কেন, খুবই সুন্দর করেছে, যেন মনে হচ্ছে সত্যি জলের ওপরে আছে। দারুণ প্যান্ডেল করেছে, আর কি বলবো, অসাধারণ প্যান্ডেল, খুবই সুন্দর। তো আমরা এখন সাহাপাড়ার ঠাকুরটা দেখালাম। ফার্স্ট হচ্ছে বেরিয়ে সাহাপাড়ার ঠাকুরটাকে দেখালাম, আমাদের বারুইপুর সাহাপাড়া। আর আমাদের বাড়ির সামনে যেটা হয়েছে সেটা এখনও দেখায়নি, ওটা দেখাবো সবার শেষে। ঠিক আছে, তবে সাহাপাড়াটা দেখালাম। সাহাপাড়া দেখিয়ে আমরা, সাহাপাড়া দেখা হয়ে গেল, এবার বেরোলাম, বেরিয়ে ডাইরেক্ট যাচ্ছি ফুলতলা, যাচ্ছি চাম্পাহাটির সাইড। ঠিক আছে, তো ওখানে যাচ্ছি, ওখানে গিয়ে ঠাকুর দেখাবো। তোমরা দেখতে থাকো কটা ঠাকুর দেখছি আর কোথায় কোথায় ঠাকুর দেখছি সব তোমরা দেখো। কোথাকার প্যান্ডেলটা সবচেয়ে ভালো হবে সেটাও তোমরা কমেন্টে করবে সবার লাস্টে। ঠিক আছে, চলো বন্ধুরা, তোমরা একবার ভিড়টা দেখে নাও, ভিড়টা কতটা ভিড়। ঠিক আছে, আমরা যেহেতু লাইনে দাঁড়িয়েছিলাম অনেক কষ্টে, আবার সামনে এসেছি। যাই হোক, এখন আছি ফুলতলা বিধান স্মৃতি সংঘ ক্লাবে। তো ওখানে প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে। আর কিসের উপরে ভিত্তি করেছে আমি বলছি, রাজস্থান বিড়লা মন্দির যেটা আছে না, রাজস্থানে জয়পুরে যে বিড়লা মন্দির আছে তার উপরে ভিত্তি করে প্যান্ডেলটা তৈরি করেছে, খুবই সুন্দর করেছে। প্যান্ডেলের ভিতরে আমরা আস্তে আস্তে যাচ্ছি, সামনের দিকেই যাচ্ছি, তোমাদেরকে দেখাবো, কাছাকাছি গিয়ে দেখাবো। আর এটা হচ্ছে ফুলতলা বিধান স্মৃতি সংঘ 50তম বর্ষে পা দিল। ঠিক আছে, 2022-এ প্যান্ডেলটা পুরোপুরি জলের উপরে হয়েছে, সেটা তোমরা দেখতেই পাবে এক্ষুনি।
চলুন সামনে এগিয়ে যান, সামনে এগিয়ে গিয়ে ফটো নিন আপনারা, সবাইকে অনেক লোক আছে। চলুন চলুন চলুন। শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আনন্দের সাথে জানাচ্ছি ফুলতলা পূজা কমিটির এই বিশেষ দুর্গা মণ্ডপটি পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ব বাংলার পক্ষ থেকে সমগ্র দক্ষিণ 24 পরগনার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। আমরাই জেলা সেরা, আমরাই জেলা সেরা। এখন আছি ফুলতলা 3 নম্বর গেট, ঠিক আছে। এবছরও করেছে বুর্জ খলিফা 72তম বর্ষ 2022-এ পা দিল, তো খুব সুন্দর করেছে, প্রথম স্থান অধিকার করেছে। এবছরে হচ্ছে গিয়ে আমাদের ফুলতলা বাড়িপুর ফুলতলার ওখানে বুর্জ খলিফা তৈরি করেছে, যেটা আগের বছরে 2021-এ হয়েছিল, তোমার শ্রীভূমে হয়েছিল, তো সেটা আজ 2022-এ ফুলতলা বাড়িপুর ফুলতলাতে। যাই বলে এখানে প্রতি বছরই খুব সুন্দর করে করে, তো এবছরও খুব সুন্দর হয়েছে, মানে দেখাবো ভিতরে গিয়ে। সভাপতি মাননীয় শ্রী শ্যামসুন্দর চক্রবর্তী মহাশয়ের পক্ষ থেকে আগত সকল দর্শনার্থীদের জানাই প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। आप अभी जो देवी का दर्शन कर रहे हैं, ये फूलतला पूजा समिति का 72 वर्ष का दुर्गा देवी है। फूलतला पूजा समिति की ओर से उन सभी को पूजा का हार्दिक शुभकामनाएं एवं बधाई। इनके आर्थिक एवं नैतिक सहयोग से ये पूजा सफल होने वाला है। इस बार हम लोगों का थीम है बुर्ज खलीफा। फूलतला पूजा समिति के अध्यक्ष श्री श्यामसुंदर चक्रवर्ती महाशय की तरफ से आने वाले सभी को पूजा का हार्दिक शुभकामनाएं। প্রায় লাইনটা অনেকটা এগিয়ে এসছে, অনেক ভিড় ছিল, তো সেটা অত কিছু দেখায়নি। এখন কাছাকাছি চলে এসেছি, লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে অনেক কাছাকাছি চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। hours later. এখন রাস্তাঘাট দেখছো প্রায় কত ফাঁকা, কটা বাজে আমি তোমরা একবার দেখতে পারো, দেখতে পাচ্ছ না, ঝাপসা দেখাচ্ছে, আমি বলে দিচ্ছি কটা বাজে।
1:10 হয়ে গেছে, ঠিক আছে, এখন বাজে 1:10 আর রাস্তাঘাট পুরো ফাঁকা। এখন কারা কারা আছে? আমি আছি, আমার মা ওই আগে যাচ্ছে, ঠিক আছে। এখন আমরা এই 3 জন আছি, আর প্রায় কিছু কিছু লোক আছে। যতটা মানে আগের বছরে 2021-এ যতটা ভিড় ছিল ততটা ভিড় কিন্তু এবছরে অতটা নেই। মানে রাতের বেলা ভিড় ছিল, কিন্তু এবছরে রাতেরবেলা অত ভিড় নেই। যাই হোক, আজকে কম ভিড় আছে। আজকে সপ্তমীটাও কম ভিড়, অষ্টমীর দিন ভিড় অবশ্যই হবে। এখন যাচ্ছি, তাই সব ঠাকুর দেখা হলো। এবার যাচ্ছি পদ্মপুকুর, বারুইপুর পদ্মপুকুর, ঠিক আছে। আমাদের বাঙালিদের এই দুর্গাপুজো মানে প্রতি বছরই মানে যে দুর্গাপুজোটা আসে, তো রাস্তাঘাট এবং সমস্ত জায়গা এতটা আলোয় আলোকিত থাকে না, বেশ সুন্দর লাগে। কোনটা দিন কোনটা রাত না, সারা রাত ঠাকুর দেখে। আমাদের মতো বাঙালি যারা আছে, বাঙালি কেন, হিন্দু, এই পুজো সবার জন্য, বাঙালি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবার জন্য। তো সবাই ঠাকুর দেখে, ये बड़ी अच्छी बात कही आप। দেখে। আর প্রতি বছরই এরকম আলোয় আলোকিত থাকে, খুব সুন্দর। তোমাদের আমি আরও দেখাবো। এখন পদ্মপুকুরের কাছাকাছি আছি, যাবো, গিয়ে তোমাদের দেখাবো। ঘোড়া, এটা কার ঘোড়া বলতে পারবে? তোমরা গেস করো এই ঘোড়াটা কার, আলেকজান্ডার না বাহুবলী, ঠিক আছে। এটা ঘোড়া, আর এটা ছোট্ট ঘোড়া। প্যান্ডেলের সামনে প্রায় চলে এসেছি, তোমাদেরকে প্যান্ডেলটা দেখাচ্ছি। দেখো, দারুণ হয়েছে। আমি তোমাদের বাইরে থেকে তাও একবার দেখাবো, তাও আমি লাইনে আছি, তো লাইন থেকে তাও আমি তোমাদের দেখাচ্ছি, দেখতে পারবে। বাইরে থেকে তাও আমি একবার দেখাবো তোমাদের। খুবই সুন্দর করেছে বারুইপুরের প্যান্ডেলটা, পদ্মপুকুর। আর এখানে প্রতি বছরই পদ্মপুকুরে খুবই 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 ভালো করে। তোমাদের দেখ, এখানে আবার চায়ের ভাত। সামনে দিয়ে যদি না দেখায় তাহলে তো ভালোই লাগবে না। সামনে থেকে দেখানো যায়। এখানে প্রায় সব ঠাকুরই এটা যত সম্ভব মন বলছে এটা পুজো। নাম কি আছে না? গায়ক বলে ডাকো না, কামড়াবে নাকি? কত কিউট না কুকুরটা। যাই হোক, ভয় দেখাচ্ছে। টাটা। 3 hours later. তো এখন আছি শাসন বালক সংঘ। বারুইপুর পদ্মপুকুর দেখালাম, বারুইপুর ফুলতলা দেখালাম, প্রায় অনেক কটা 2-3টে দেখালাম। তো আরও অনেক কটা ছিল, দেখাতে পারিনি, কারণ সব দেখাতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে, ওই জন্য সব দেখাইনি। তো যাই হোক, এই শাসন বালক সংঘে যে এটা প্যান্ডেলটা তৈরি হয়েছে, সেটা হয়েছে আমেরিকায় নেভাডা শহরের বিখ্যাত জুনো মন্দিরের ওপরে অনুকরণ করে জিনিসটা বানানো হয়েছে, মন্দিরটা বানানো হয়েছে। আর এটা প্রথম, আর দ্বিতীয়ত হচ্ছে এটা 66তম বর্ষ পা দিল 2022-এ, ঠিক আছে।
যাই হোক, আমি তোমাদের গিয়ে মন্দিরটাকে দেখাচ্ছি, মানে প্যান্ডেলটাকে পুরোটা দেখাচ্ছি। সামনে যাচ্ছি, এখন হেঁটে হেঁটে যাচ্ছি, কাছাকাছি চলে এসেছি প্যান্ডেলের কাছাকাছি গিয়ে আমি তোমাদের সাথে তখন কথা বলছি। ততক্ষণ ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে, একটু হলেও ভালো লাগবে আমি জানি। এখানটায় ভিড় আছে, তাও এখানটায় ভিড় আছে। যা, গানটা বন্ধ। মণ্ডপের সামনে কেউ বাইক রাখবেন না, জ্যাম হয়ে যাচ্ছে। ক্লাবের সামনে কেউ বাইকগুলো রাখবেন না, আগে পার্কিং এর জায়গা আছে সেখানে রেখে তারপর প্রতিমা দর্শন করুন। আগে বাইক রেখে তারপর প্রতিমা দর্শন করুন। রাস্তার উপর কেউ বাইক, টোটো বা অটো রাখবেন না। মণ্ডপে আসার আগে বাদিকে আছে পার্কিং এর জায়গা এবং পরেও আছে। আর গানটা বন্ধ করে দিল। সবাই দেখলে আশা করি ভালো লাগলো। তো আশা করি ভালো লেগেছে, একটু হলে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, ঠিক আছে। আর সবচেয়ে কোন প্যান্ডেলটা সবচেয়ে ভালো লেগেছে তোমাদের, এটাও আমাকে জানিও। আমার সবচেয়ে ভালো লেগেছে ওই বারুইপুর ফুলতলা জয়পুর বিড়লা মন্দির যেটা ছিল, সেটা ছিল। তো সেটার মধ্যে আমার খুবই ভালো লেগেছে। তারপরে বারুইপুরে বুর্জ খলিফা আছে, ওটাও ভালো লেগেছে। আর আমাদের যে পদ্মপুকুর, যেটা আমি তোমাদের লাস্টে আগেরটা দেখালাম, তো ওটা হচ্ছে কি আমাদের বারুইপুরে পদ্মপুকুরে প্রতি বছরই খুব সুন্দর করে। ছোট্ট একটা জায়গা, তা অনেক বড় প্যান্ডেল করে, খুব সুন্দর করে, ঠিক আছে। দাদা কোনো দেখছে জায়গা, আগে লোক যাচ্ছিলো, একজন হচ্ছে একটা বাইক ওটা ছেড়ে যাচ্ছে, বলছে হ্যালো গাইজ। তো এখন রাস্তায় আছি, প্রায় ঠাকুর দেখা কমপ্লিট। যত ঠাকুর দেখলাম কটাই ঠাকুর দেখেছি। তো তোমাদেরকে ছোট্ট করেই দেখাবো, শুধু কটা ঠাকুর দেখলাম, কোথায় দেখালাম। আর যেগুলো ছোটো প্যান্ডেল আছে, ছোটো ঠাকুর দেখলাম, তো সেইগুলো যে ছোট্ট করে একটা স্কিপ দিয়ে দেবো। আর বড় যে প্যান্ডেলগুলো আছে সেইগুলো আমি বলে দেবো। আর আমি অনেক কটা ভয়েস রেকর্ড করেছি, জানি না সেইগুলো হচ্ছে কি দেখা গেছে কি শোনা যাচ্ছে কি জানি না। তো আমি এডিট করার সময় বুঝতে পারবো যে ওই ভয়েসগুলো শোনা গেছে। যদি শোনা যায় তো খুব ভালো, আর যদি না শোনা যায় তাহলে আমাকে ভয়েস অ্যাড করতে হবে। যাই হোক, অনেক কথা বাড়িয়ে কোনো লাভ নেই। এখন রাত হচ্ছে কি 2টো বেজে গেছে, ঠিক আছে। বাড়ি থেকে বেরিয়েছি 8টার কাছাকাছি বেরিয়েছিলাম। 8টার কাছাকাছি বেরিয়ে এখন বেজে গেল 2টো। এত রাত অবধি ঠাকুর দেখলাম। আরও রাত অবধি ঠাকুর দেখে যারা আছে, অনেকেই ঠাকুর দেখে, শুধু আমরা একটু বেশি কম দেখি। আজকে 2টো বেজে গেছে। আজকে যা খুব সপ্তমীর ভিডিওটা, মানে এই ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সবাই ভালো থাকবে। যারা অন্ধকার, এবার আলোর কাছে চলে এসেছে, অন্ধকার ছিল তো ওই জন্য ভিডিওটা যাই হোক। এবার অনেক রাত হয়ে গেছে, ঠাকুর দেখা কমপ্লিট। এবার বাড়ি গিয়ে একটু ঘুমাতে হবে। সারাদিনে অনেক খাটাখাটি হয়েছে, ঠাকুর দেখা হয়েছে, যদি না ঘুমায় তো চলবে না, একটু ঘুমাতে হবে, ঠিক আছে। চলো, তোমাদের সাথে আবার পরে একটা ভিডিওতে কথা হবে। চলো, টাটা, বাই। আর সবাইকে দুর্গাপুজো অনেক শুভেচ্ছা, ভালোবাসা আবার জানালাম। বাই, টাটা।